আমাদের সংগঠনে পরিবারতন্ত্রের কোনো সুযোগ নেই। আপনারা যদি জামাত ইসলামের অতীত ইতিহাস দেখেন, কোথাও কখনো কোনো দিন কোনো পরিবারতন্ত্রের হিসাব এখানে ছিল না। জামাতের আমির 1971 সাল থেকে 9-10 জন জামাতের আমিরের দায়িত্ব পালন করেছেন। কোনো জামাতের আমিরের ছেলে এখন পর্যন্ত আমির হতে পারেনি। কেন পারেনি? আমির হওয়ার জন্য জামাতের যে যোগ্যতার প্রয়োজন হয়, আমির হওয়ার জন্য জামাতের যে মূল বেসিক যেটা তাকওয়া, এই তাকওয়ার জন্য যে লেভেলে থাকতে হয়, অথবা আমির হওয়ার জন্য তাকে পারিপার্শ্বিক জ্ঞান সহ আরও যতটুকু ফিট হতে হয় পলিটিক্যালি, এরকম ফিট হয়তো জামাতের আমিরের সন্তানরা হতে পারেনি, যে কারণে তারা আমির হতে পারেনি। যে জামাত মনে করেছে যে এই ক্যান্ডিডেটগুলি আমার যোগ্য, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে হয়তো তারা এই বিবেচনায় এনেছে। পিরোজপুর 1 এবং 2 আসন, আপনি বলেছেন নাসিম ভাই যে 1 আসন সহজ, 2 আসন কঠিন। আমার কাছে এমনটা মনে হয় না, কারণ আমাদের এখানে কিছু নিজস্ব কিছু ব্যাখ্যা আছে দলীয়, যেটা আমি এখন এখানে বলতে চাচ্ছি না। বাট পাবলিক পারসেপশানটাকে যদি আনেন, ভোট তো হয় পাবলিক পারসেপশানে। আপনি দিনের ভোট যদি রাতে করেন সেটা ভিন্ন কথা, কিন্তু ভোট হয় পাবলিক পারসেপশানে। পাবলিক পারসেপশান যদি আনেন, তাহলে পিরোজপুরে 1 এবং 2 আসনে পাবলিক পারসেপশান একই যে পারসেপশানে আপনি বলছেন সহজ, আমার ধারণা 2ও একই পারসেপশান চলমান বহাল আছে। তো সেই হিসেবে এটা তো আমার ধারণা ঠিক আছে। আর একটা কথা বলেছেন যে আমাদের পরিবারের ভেতরে কে কোন আসনে করবে এ নিয়ে কোনো আলোচনা আছে কি না। আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে সকলকে সামনে নিয়ে বলছি, আমরা যেহেতু পরিবারের সিদ্ধান্তে রাজনীতি করি না, পরিবারের সিদ্ধান্তে নির্বাচন করি না, দলীয় সিদ্ধান্তে করি, সুতরাং এখানে আমাদের পরিবারের কোনো ভূমিকাই নেই। হতে পারে জনসমর্থনের দিক থেকে বিএনপি বা আওয়ামী লীগ থেকে জামাতের জনসমর্থন কম, কিন্তু জামাতও একটা বড় দল। কিন্তু এত বড় দল হওয়ার পরও জামাতে কোনো গ্রুপিং নাই, কোনো মারামারি নাই, চেয়ার ভাঙাভাঙি নেই, কমিটি নিয়েও কোনো গণ্ডগোল নাই। এটার একটাই কারণ, আমরা দলীয় আনুগত্য করি, দল যাকে যেখানে যেভাবে সিদ্ধান্ত দেয় আমরা সেটা করি। এ কারণে আমাদের এই দলে পরিবারতন্ত্রের কোনো সুযোগ নেই। যে আওয়ামী লীগ যেখানে প্রার্থী দিয়েছে, জাতীয় পার্টি দেয়নি, আর জাতীয় পার্টি যেখানে প্রার্থী ছিল ওখানে আওয়ামী লীগ দেয়নি। এরপর তারা নির্বাচন করতে সরকারি দল বিরোধী দল হয়েছে, তাহলে এটা সরকারি বিরোধী দল ছিল। এখন যেটা হবে, এখানে যেখানে জামাতের প্রার্থী থাকবে এখানে বিএনপি প্রার্থী দেবে না, বিষয়টা কিন্তু এমন হবে না। টোটাল বাংলাদেশে নির্বাচন হবে, বিএনপিও করবে, জামাতও করবে, এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকের প্রার্থী থাকবে। সুতরাং এখান থেকে কন্টেস্ট করে যে জিতে আসবে, সেখানে তো সরকারি বিরোধী দল বা সরকারি দল এভাবে বলার কোনো সুযোগ আশা করি যে থাকবে না। তারপরেও যদি কেউ বলে তো বলতেই পারে, কারণ ওই সিস্টেম, যে সিস্টেম আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সরকারি বিরোধী দল বানিয়েছিল, ওই সিস্টেমের নির্বাচন আশা করি এবার আর হবে না। সুতরাং সত্যিকারের একটা সরকারি দল আর সত্যিকারের একটা শক্তিশালী বিরোধী দল গঠন হবে, এটা আমরা প্রত্যাশা করি। তিনি জুডিশিয়াল কিলিংয়ের শিকার, এটা প্রমাণিত, ডকুমেন্টারি, এখন আমরা ডকুমেন্টেড করতে চাচ্ছি। আর একটা হলো তিনি মেডিকেল কিলিংয়েও শিকার। তো এখন আমি মেডিকেলটার উত্তর আগে দিচ্ছি। মেডিকেল কিলিংয়ের যে শিকার, এটা তো এখন আমরা বুঝতেই পারছি, অনেক তথ্য আমাদের কাছে আছে, কিন্তু সকল তথ্যের এগেনস্টে আমাদের কাছে ডকুমেন্ট নেই। যে ডকুমেন্টটা আমরা কালেক্ট করতে পারিনি, আওয়ামী লীগ তো আব্বাকে হত্যা করার পর 1 বছর ক্ষমতায় ছিল, অনেক ডকুমেন্ট ধ্বংস করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলেছে। আমি নিজে পার্সোনালি ঢাকা যে পিজি হাসপাতালে বহুবার গিয়েছি। আমি পিজি হাসপাতালে যিনি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল মামুন, আমি তার কাছে গিয়েছি, আমি কিছু ডকুমেন্ট কালেক্ট করার চেষ্টা করেছি, ডক্টরদের সাথে কথা বলেছি, নার্সদের সাথে কথা বলেছি। কেউ মুখে বলছে আমি ডকুমেন্ট পাচ্ছি না, কিছু ডকুমেন্ট পেয়েছি যেটা দিয়ে মামলা করার জন্য যথেষ্ট নয়। আমি একটা মামলা করব, এই মামলাটা আমি জানি আমার পিতার হত্যাকারী অমুক একজন ডাক্তার, তো আমার মামলার করার ক্ষেত্রে আমার ডকুমেন্ট যদি সঠিক না থাকে, তাহলে আমার মামলাতে তিনি খালাস পেয়ে যাবেন, আমার মামলাতে তিনি নির্দোষ প্রমাণিত হবেন, আমি তো সেই সুযোগ তাকে দেবো না। সো আমি একটু ওয়েট করছি যাতে করে টোটাল ডকুমেন্টটা আমার হাতে আসে, হাতে আসার পরে যেন মামলাটা করতে পারি। আপনাদেরকে একেবারে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা এই মামলাতে যাব। সেকেন্ড থিং হলো